1914 সালের 10ই মার্চ মেরি রিচার্ডসন নামে এক মহিলা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে একটি বিখ্যাত চিত্রকর্মকে রান্নাঘরের ছুরি দিয়ে আক্রমণ করেন। তিনি হঠাৎ করে এই কাজটি কেন করবেন? আরও অনেক দর্শক ছিল চারপাশে, তারা সবাই হতভম্ব হয়ে গেল এবং অবশ্যই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সে সময় এ ধরনের ঘটনা খুব একটা ঘটত না। প্রতিবাদের ভাষা হিসেবে শিল্পকলাকে আক্রমণ করা অথবা প্রতিবাদের ভাষাস্বরূপ শিল্পকলাকে ধ্বংস করা এটি কোনো আধুনিক বিষয় নয়, এটি কোনো নতুন বিষয় নয়। আমরা ইতিহাসে দেখেছি, অতীতেও দেখেছি যে কোনো রাজনৈতিক পরিবর্তন বা সমাজে কোনো পরিবর্তন চাইলে আন্দোলনকারীরা প্রতিবাদ স্বরূপ অতিমাত্রায় উত্তেজিত হয়ে তাদের চারপাশে যা কিছু পেয়েছে ধ্বংস করেছে। তার মধ্যে শিল্পকর্ম আছে, শিল্পকর্মও ছিল। সেরকমই একটি প্রক্রিয়ায় এই বিশেষ শিল্পকর্মটি ধ্বংস করেছিলেন বা নষ্ট করেছিলেন মেরি রিচার্ডসন। এবং মেরি রিচার্ডসন এই কাজটি একা করেনি, তার সঙ্গে ছিল তার সঙ্গীরা। এবং এটি যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটি সম্পর্কে আমরা অনেকেই জানি। এটি খুবই জনপ্রিয় একটি বিষয়, সেটি হলো নারীবাদিতা। মেরি রিচার্ডসন ছিলেন সেই নারীবাদী আন্দোলনের প্রথম দিককার একজন নেত্রী। লন্ডনে তখন নারীবাদী আন্দোলন চলছে, সেই 1914 সালে ব্রিটিশ নারীরা তখন তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন চালাচ্ছে এবং তারই একটি প্রতিবাদের একটি অংশ হিসেবে তারা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে এসে এই বিশেষ সুনির্দিষ্ট চিত্রকর্মকে তারা বেছে নিয়েছেন, যেটি পৃথিবীর ইতিহাসে, যেটি শিল্পকলার ইতিহাসে একটি বিশেষ এবং উল্লেখযোগ্য চিত্রকর্ম। সেই চিত্রকর্মটিকে তারা ধারালো ছুরি দিয়ে ধারালোভাবে কেটে ফেলে। খাঁটি বাংলায় বলতে গেলে তারা ফালি ফালি করে ফেলে। তো এটাকে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটাকে যেভাবে ব্যাখ্যা করা হয় যে নারীদের ভোটাধিকারের জন্য অথবা বৃহত্তর কোনো স্বার্থে তারা এই কাজটি করেছে, এটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন বৃহত্তর কোনো কাজের জন্য, বৃহত্তর কোনো স্বার্থে শিল্পকর্ম ধ্বংস করা অথবা শিল্পকর্ম নষ্ট করা খুব সাধারণ একটি বিষয়। শিল্পকর্ম কোনো অসাধারণ বিষয় না, কোনো বৃহত্তর স্বার্থও নাই, এর পেছনে কোনো ইতিহাসও নাই। এটিকে নষ্ট করা যায় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। এমন যে না যে শিল্পকর্মটা নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য নারীবাদীদের সেই স্বার্থটা উদ্ধার হয়েছিল বা তাদের উদ্দেশ্য সফল হয়েছিল, এমন তো কিন্তু নয়। কিন্তু মাঝখান দিয়ে একজন নিরীহ শিল্পী এদের প্রতিবাদের ভাষার শিকার হলেন এবং একটি নিরীহ চিত্রকর্ম যার কোনো দোষ নেই, এর মাধ্যমে যার কোনোই দোষ আমরা দেখি না, সেও কিন্তু এর একটি আক্রমণের শিকার হলো। সে বিখ্যাত চিত্রকর্মটি হলো বিখ্যাত স্প্যানিশ শিল্পী দিয়েগো ভেলাস্কেজের দি রগ্বি ভিনাস। ছবিটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত বিখ্যাত একটি ছবি। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে গেলে আপনারা দেখতে পাবেন। কিন্তু এই পেইন্টিংটার উপরে, এই চিত্রকর্মটির উপরে, এই তৈলচিত্রটির উপরে বারবার আক্রমণ এসেছে এই আন্দোলনকারীদের দ্বারা। এই বেচারা শিল্পকর্মের উপরে বারে বারে প্রতিবাদের ভাষার আন্দোলনকারীদের আক্রমণ এসেছে, সেই ছুরির ফলা থেকে শুরু করে। এরপরেও এই সময়ে, আমাদের সময়ে আরও কয়েকজন প্রতিবাদী আন্দোলনকারী গিয়ে আবারও ছুরি দিয়ে তারপর থেকে এটি সুরক্ষার জন্য, রেস্টোরেশনের পরে এটি সুরক্ষার জন্য ভারী গ্লাসের পেছনে রাখা হয়েছে, তাতেও রক্ষা হয়নি। তারপরেও আন্দোলনকারীরা, প্রতিবাদীরা গিয়ে ছুরি দিয়ে সেই শিল্পকর্মটিকে তারা আঘাত হেনেছে। আমরা হয়তো এটাও অনেকেই জানি যে নারীবাদীরা যখন আন্দোলন করেছিল তখন সেই ইংল্যান্ডে কেবল প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময়ের দিকে তারা তাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছিল। তাদেরকে আমরা জানি যে সাফ্রাজেট মুভমেন্ট বলা হয়। সে সময় সেই সাফ্রাজেটরা কিন্তু তখনকার ব্রিটিশ শ্বেতাঙ্গ নারীরা ছিল এবং তারা তাদের আন্দোলনের মধ্যে কিন্তু কোনো কৃষ্ণাঙ্গ নারীকে বা কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের জন্য তারা কিন্তু আন্দোলন করেনি, তারা শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য আন্দোলন করেছিল। সেটি অন্য বিষয়। যাই হোক, তার আন্দোলন করতে গিয়ে এই
আন্দোলনের সাথে সম্পূর্ণ সম্পর্কবিহীন, সংযুক্ততাবিহীন একটি শিল্পকর্মকে এবং শিল্পীকে, যার কোনো আমরা ডিয়েগো ভেলাস্কেজ একজন অসাধারণ শিল্পী। ডিয়েগো ভেলাস্কেজ একজন অত্যন্ত বিখ্যাত শিল্পী এবং গুরুত্বপূর্ণ শিল্পী আমাদের শিল্পকলার ইতিহাসে, এবং তার প্রতিটি শিল্পকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের সাক্ষী। তার শিল্পকর্মকে ধ্বংস করা, নষ্ট করা, ধ্বংসের চেষ্টা করা একটি গুরুত্বপূর্ণ অপরাধ। কিন্তু আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হয় যে একটি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আন্দোলনের সময় আমরা যা খুশি তাই করতে পারি, যে কোনো শিল্পকর্ম আমরা ধ্বংস করতে পারি, ধ্বংস করার চেষ্টা করতে পারি। তারপরে আমরা একটি ব্যাখ্যা দাঁড় করিয়ে তারপরে আমরা সেটাকে চালিয়ে দেবার চেষ্টা করি যে আমাদের আন্দোলনের খাতিরে আমরা এই শিল্পকর্মটি ধ্বংস করেছি। কিন্তু না, শিল্পকর্ম ধ্বংস করা একটি অপরাধ, শিল্পকর্ম নষ্ট করা একটি অপরাধ, এবং শিল্পকর্ম ধ্বংস করা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না।